তো উত্তম কুমার কি বড় পর্দায় ফিরল? সৃজিত মুখার্জি পরিচালিত ক্যামেলিয়া প্রোডাকশনের নতুন ছবি অতি উত্তম, যেটা আসতে চলেছে 22শে মার্চ, এবং তারই ট্রেলার আজকের ফাইনালি এসে গেল ক্যামেলিয়া প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। তো কেমন লাগলো ট্রেলারটা, তো সেই বিষয়ে অবশ্যই কথা বলবো। অনেক দিন ধরেই আমরা শুনেছিলাম যে সৃজিত মুখার্জি এবার উত্তম কুমারকে বড় পর্দায় ফিরিয়ে আনছে, তো কতটা কি সেটা সাকসেস হলো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি যে অবশ্যই অবিশ্বাস্য কিছু আশা করাটাই ভুল, কারণ যে মানুষটা চলে গেছে তাকে ফিরিয়ে আনাটা সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেইখানে দাঁড়িয়ে বিশাল কিছু এক্সপেক্ট না রাখা ভালো। কিন্তু আমরা যতটা দেখলাম এখানের যে গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই অনুযায়ী যেটা করা হয়েছে সেটা অনেক অনেক বেশি ভালো কাজ হয়েছে বলে আমার মনে হয়। অবশ্যই কিছু জন বলতে পারে যে এখানে ভিএফএক্স দুর্বল লাগছে, মনেই হচ্ছে যে ছবি কেটে বা ভিডিও কেটে এখানে বসানো হয়েছে। তো তাদের উদ্দেশ্যে আগেই বলে রাখি যে এভাবে নেগেটিভিটি ছড়ানোর আগে একটা প্রশ্ন অবশ্যই করবেন যে সত্যি সত্যি কিন্তু এটা উত্তম কুমার নয়, এটা হচ্ছে উত্তম কুমারের আত্মা, যেটাকে তারা প্ল্যানচেট করে বা তাদের ভাবনার মধ্যে যেটা ফুটে উঠছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে একটা এফেক্ট, সেটা অবশ্যই কিন্তু এটা মানানসই। তো সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু এটা একটা বেটার কাজ ছিল। অনিন্দ্য সেনগুপ্ত যা রিসেন্টলি প্রেমে পড়া বারণ সিরিজটা নিয়ে অনেক হইচই হয়েছে, সেই কাজটার প্রশংসা অনেকে করেছে। তো তার আর একটা কাজ আমরা দেখতে পারবো এখানে, এবং শুধু সেই নয়, তার সাথে অবশ্যই গৌরব চ্যাটার্জি অর্থাৎ উত্তম কুমারের যে নাতি, সেও এই ছবিতে নিজে প্রেজেন্ট রয়েছে। তো এখানে অবশ্যই দুই বন্ধু তো রয়েছেই, পাশাপাশি আরও অনেক ক্যারেক্টার, যার মধ্যে শুভাশিস মুখোপাধ্যায়কেও অনেক দিন বাদে আমরা এই ছবিতে দেখতে পারছি। তো দুই বন্ধু উত্তম কুমারের উপর পিএইচডি করতে চায়, তার গুরুদেবকে নিয়ে সে পিএইচডি করছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে প্ল্যানচেটের মাধ্যমে তার একটা পরিকল্পনা করে যে তার আত্মাকে ডাকা হবে, এবং সত্যি সত্যি যখন উত্তম কুমার নিজে হাজির হয় তার সামনে, তখন কি পরিস্থিতি এসে দাঁড়াবে, তো সেই নিয়েই একটা গল্পকে সাজিয়েছেন পরিচালক, যেখানে অবশ্যই উত্তম কুমার বিভিন্ন সময়কার ক্যারেক্টারে ধরা দিয়েছেন এই ছবিতে, এবং তার বিভিন্ন বয়সের লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ট্রেলারটার মধ্যে আমরা যেটুকু দেখলাম তাতে বিভিন্ন কোলাজ আছে, বিভিন্ন সিনেমা থেকে যেভাবে দৃশ্যগুলোকে কেটে সেই অনুযায়ী সংলাপ লিখে সেই সংলাপের সাথে খাপ খাইয়ে যে ওই সংলাপটাকে প্রেজেন্ট করা, এটা সত্যি কিন্তু একটা ডিফিকাল্ট কাজ আমার বলে মনে হয়। এবং সেই ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা ছিল সেটা অবশ্যই সৃজিত মুখার্জি উতরে গেছেন, কারণ এখানে ওইভাবে করে প্রত্যেকটা সিনকে প্রেজেন্ট করা টুকরো টুকরো কেটে, এক্ষেত্রে আমার মনে হয় তাকে প্রত্যেকটা উত্তম কুমারের যত সিনেমা আছে সব সিনেমা খুঁটিয়ে দেখে এবং সেই অনুযায়ী যেভাবে স্ক্রিপ্টটাকে লেখা হয়েছে, এটা সত্যি অসাধারণ, এবং সবার পক্ষে এই ভাবনা চিন্তাটা বা এতটা এফোর্ট দেওয়া সম্ভব নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা প্লাস পয়েন্ট থাকবে। সিনেমাটা কেমন কি হবে সেটা পরের বিষয়, কিন্তু ট্রেলারটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে, এবং যারা উত্তম কুমারের ফ্যান তাদের কাছে এটা একটা বাড়তি পাওনা, কারণ তারা বহু যুগ বাদে উত্তম কুমারকে আবার বড় পর্দায় ফিরে পাবে, সে যেভাবেই পাবে, এটা সব থেকে বড় কথা। এবং সে অবশ্যই যে ডায়লগগুলো এখানে দিচ্ছে, বিশেষ করে ভূত দেখেছিস, আমার প্রেতাত্মা দেখেছিস ইডিয়েট, ওই ডায়লগটা জাস্ট জোশ এনে দিয়েছে, মজা এনে দিয়েছে বস। তো সত্যি কথা বলতে কি, এই কাজটা আমার মনে হয় একটা বেটার কিছু হবে। তো দেখা যাক। আপাতত এটাই ছিল আমার ট্রেলার নিয়ে রিয়াকশন। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে লাগবে। থ্যাংক ইউ।